নমস্কার, কিলা আছো সকল? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যারা যারা ক্লিক করছো ভিডিওটা স্কিপ করে যাইও না। আশা আর রূপসিলিটির ভিডিওটা তোমার তানোর ভালো লাগবে। তো সোমবার তো আজকে 8 ডিসেম্বর। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাচ্চারা রেডি করে দিলি আর মুখে একটু ক্রিমও লাগাইয়া দিয়ে আর এখন শীত পড়ে গেছে নানি, মুখও টানে। তো বাচ্চারা তো ক্রিম লাগাইতে চায় না। রনকরেও দিলাম, আমার রাহুলরেও ক্রিম লাগাইয়া দিলাম। রাহুল রনক দুইজন একদম রেডি স্কুলও যাইতা। তো আজকে সোমবার আমরা নিরামিষ আর কিতা রান্না বাড়া করি কিতা খাই। আর 8 ডিসেম্বর যেহেতু, তো আজকে আমার বিবাহ বার্ষিকী। 2010 সালের 8 ডিসেম্বর আমার বিয়ে হয়েছিল, বুঝছো। আর আমার পতিদেবর লগে আমার দেখা হয়েছিল 2006 সালের 14 মার্চ। দোল পূর্ণিমা আসলো রং খেলার সময়, বুঝছো। মানুষ কি সাজিগুজি দেখা করে আর আমরা রঙে ভরিয়া দেখা করছিলাম, বুঝছো। তো আজকের পুরা ভিডিওটা খুব মজাদার জমজমাট হইব। সকল থাকিও আমার ভিডিওর মধ্যে। তো বাচ্চা তোরে আগে স্কুলও পাঠাই দিয়ে তারা অপেক্ষা করছিল টুকটুক আঙ্কেলের। তো টুকটুক আই গেছে। আর এখন জানো টুকটুক বাইকও খুব স্পিডে চলে আমরা রোডও, কারণ রাস্তাটা সুন্দর হয়ে গেছে না, দেখো না বেশ সুন্দর লাগে রাস্তাটা। সকালের সময় তো আম যানজটও কম আর দেখো স্পিডে স্পিডে চলে। তো একটু ওখানে দাঁড়াইছি, 2টা পাখি এত চিউ চিউ করা শুরু করছে না, আমি দেখাই। 2 পাখির মধ্যে একটা পাখি দেখবা কনস্ট্যান্ট খালি চিউ চিউ করে আর লড়ের, বুঝছো। আমি এটারে দেখে মনে মনে হই আর এটা আমার রনকর লাগান চঞ্চল লগে আর একটা বুয়া চুপচাপ বইতাছে ইটা খালি চিউ চিউ করে। তো জয় গুরু গুরুদেব সকালবেলা সব রে যারা আমার দয়াল ঠাকুরের দীক্ষিত সব রে জয় গুরু। তারপরে আই গেলাম আমার বাগিচার মধ্যে ছাদের উপরে, বুঝছো, প্রচুর হলুদ গাছ হয়েছে। তো হলুদ তো খাইতা না, এর লেগে রুই দিত, আমি উঠাই আনতাম না। হলুদ রুই দিত, আবার বর্ষা যখন পড়তো আবার গাছ সুন্দর হইয়া যেমন সবুজ পাতা উতা বড় বড় দিয়ে উঠতো। তখন প্রতিদেবে কয়দিন থেকে সকালবেলা হলুদ খাইন, খাঁচা হলুদ। তো আমি কইলাম যে সার্থক হয়েছে আমার হলুদের এবং আমার দুইজনের সার্থক হয়েছে, এখন প্রতিদেবে খাইন এক টুকরা এক টুকরা করি আনি। তো বাচ্চারা তো স্কুলে গেছে কি প্রতিদেব ঘুমোতে, আমি সকালবেলা উঠিয়ে করতাম। উঠি গেছি যখন খাস তো আর কিছু ইয়ে করতে পারলাম না। কই ঘর তো এমনিতেই রাত্রেবেলা গুছাইয়ে রাখি দিই, ওই লেগে ছাদের উপরটা একটু ঝাড়ু দিলিলাম। ছাদের উপর সেদিন মামুদ বাইরে দিয়ে পরিষ্কার করাইছি, তবুও একদিন পর পর ঝাড়ু না দিলে ও গাছ থেকে পাতা উতা পড়ে না নি, একদম যেমন মানুষ ছাড়া মনে হয়। আর ঝাড়ু দিলেইলে খুব সুন্দর লাগে দেখতে। আমার ছাদের উপর খুব বেশি বড় নাই, তবুও পরিষ্কার করে রাখলে নানি বেশ ভাল লাগে। আর সাইডের দিকেও একটু গাছ উছ লাগাইছি, ফুল গাছ উছ আছে, তার পাতা দেখবা ডেইলি দিনও একটা পড়তে থাকে। তো আমার একজন দিদিয়ে কমেন্ট করছেন যে ফুলের টব রাখার লাগি আমি খাটোর উপরে রাখছি, আম, একটা স্ট্যান্ড অনলাইনে অর্ডার করলে পাইমু। আমি জানি দিদি স্ট্যান্ড পাওয়া যায়। আমি কেন অর্ডার করছি না জানো, আমার ছাদের উপরে কাজ বাকি রইছে। আর এখন কাজ বাকি রইছে, এখন যদি আমি স্ট্যান্ড একটা আনাইলে এমনিতেই ফুলের টব রাখতাম কেন। দেখবা বালু সিমেন্টের কাজ করলে একটা প্রবলেম হয়ে যায়, গাছপালা মরিও যায়, বুঝছো। সিমেন্ট টুমেন্ট পড়লে বালু উলু বেশি পড়লে। আর ওটাও চিন্তা করি আর এর লাগিয়া স্ট্যান্ড আনাইয়া না কই ফুলের টবটাই কোনো রকম বাঁচাইয়া রাখমার, যখন কাজ কমপ্লিট হয়ে যাব ফাইনালি আর ছাদের উপরে কোনো কাজ বালু সিমেন্টের থাকতো না, তখন স্ট্যান্ডও আনিয়া একদম সুন্দর করিয়া করমু। তারপরে ছাদের উপরে একটা টিনও লাগানি হইতো। আচ্ছা যাই হোক, তো আমার ছাদের উপরটা ঝাড়ু দিলেইছি, তোমার তারা লাগে শেয়ার করি আর বেশ ভাল লাগে। তারা আজকে বেড কাভারও ধুইয়া দিয়েছেন, খুব সুন্দর ছায়াও পড়ছে। ওই যে খাটের উপরে রাখছি আমি ফুলের টবটায়, কারণ আমি জানি স্ট্যান্ড রাখলে আর 2 থাক 3 খালা স্ট্যান্ড আনলে তো এক অল্প জায়গাতে প্রচুর ফুলের টব জায়গা হয়। তো আমি এর লেগে আনছি না। এখানেও আইছি আইয়া সকালবেলা চা খাবাত লাগছি, উঠিয়া কিতা লেগে গেছিলাম জানো নি, থাইরয়েডের ঔষধ আনতাম। সকালবেলায় এখনের জমানাত প্রচুর আকারে ওষুধ খাইতে লাগে। খাও যদি তে তুমি সুস্থ, খাও না যদি কয়দিন পরে এমনি বুঝবে তুমি অসুস্থ। ও ওষুধটা মিস মারছো যে এর লাগে তোমার ওরকম, আমার তো ওরকম হয়ে গেছে। তো থাইরয়েডের ওষুধ খাইলাম, খাইয়া একটা রুটি আর চা খাইলি আর প্রতিদেব ঘুম থেকে উঠছেন তখন আমি চা খাবার পরে প্রচুর সাজুজ আসলো, গরুর গুছানি এই সেই মুছামুছি থাকে না নি ডেইলি দিন। এটা সবটা কাজ শেষ করিয়া প্রতিদেব ঘুম থেকে উঠলা, তাদের চাও দিলাম, দিয়া তারপরে আমি স্নান করি আইছি, এখন যেতাম ঠাকুর ঘরে পূজা দেবার। তো আজকে তো সোমবার আমরা নিরামিষ, কিতা কিতা রান্না হয়। বাজার আগের দিনও আনিলিছেন রাহুলের পাপায়, এখন রাত্রেবেলাই বাজারটা আনিলেন, 8টা সাড়ে 8টায় বেরোলে তো বাজারটা আনলাম। মাছের সময় মাছও আনলা আর শাকসবজি হইলে শাকসবজি আনি লিলা। রাত্রেবেলা বাজার করে নিলে ভালো হয়, সেট করে রাখো এগুলো কিতা রান্না হইতো কিতা না। কারণ তাই তখন ঘুমো থাকুন, আমরা দুইজনের সংসার, যেমন প্রতিদেবে যেটা খাইবা বেশি ওটাও আমি করতে চাই। আমি আমার নিজের মর্জিতে যে আমার ওটা খাইতে ভাল লাগে, তারার আগে যার যারের প্রিয় খাবার করিয়া যদি সময় থাকে আর ওই আইটেমের জিনিসপত্র থাকে ঘরতে, আমি আমার লাগে করি নিলে আমি তারার লাগে যেটা রান্না করি ওটা খাই নিলেই আমার হয়ে যায়। তো প্রতিদেব ওখন যাইরা একটু বাইরে
আর আমি ঠাকুর পূজা দিয়া কই আর তুমি যে বাইরে দুপুরবেলার চা খাইতে নানি কইছে পূজা দিয়া আমারে ফোন করিও তো দুপুরবেলা ইয়া চা খাইবা কারণ তাই দুধ চা খাইছো না লিকার চা চিনি চারা দেখবা এমনিতেই কুমলি গরম জলের সমান একটু খাইছো না আর তো সকালের খাবার খাইছো আর এখানোর মধ্যে যখন রান্না বাড়া চলে তা আমি কইলাম দুপুরবেলা চা আমি বানাইলাই প্রতিদেব যখন আই গেছো বাইরে থেকে আমি চাটা দিলাই আর তাই এইদিকে রান্না বাড়ার তোড়জোড় করে এদিকে আমি ঔষধও খাইছি ওই যে কইলাম না টাইমে টাইমে ঔষধ থাকে ওই টাইম যদি তুমি খাও না কি যে আত্মি আর গুড়া খাই গো যদি জাইম খাই না গ্যাসের ওষুধ খাই না মানে সেই ব্যাপার গ্যাস হয়ে যাব আর অ্যাসিডিটি তো আমার আছেই মানে একটা মেয়ের লগে একটা মেয়ের পিছে যেরকম একটা বাবার বাড়ি থাকে সেম আমার পেটের মধ্যে অ্যাসিডিটি সব সময় জাগ্রত থাকবো ওষুধ দিয়ে দমায়ে দমায়ে রাখি ওই পজিশনারে আর দুধ চা না খাইলে একটু ভালো হয় কিন্তু ওই যে লুবে পাপ পাপে মৃত্যু আমারও সেই ব্যাপার হয়েছে দুধ চা যেমন আমার সকালবেলা ঠিক আছে ঘুম থেকে উঠিয়ে তো আমি খাইতাম না কিন্তু 11টা সময় যদি আমি এক কাপ দুধ চা না খাই আমার তো মাথা ধরিলে কাজই করতে পারতাম না মানে রাগ রাগ করবো বাচ্চারা একটু কিছু কইলে যেমন খেটখেটাইয়া উঠবো ওই রকম একটা ব্যাপার ওই যে একটা পাপুস ওই সেদিন যে গেছিলাম গুয়াহাটির তখন আনছি পাপুস জানো এটা জল পড়লে জলটা খুব তাড়াতাড়ি টানিয়া নেয় গে মানে জল আর পায়ের মধ্যে থাকে না নেক্সট স্টেপ যখন দিমু পায়ের নিচে কোনো জল থাকে না এটা আমি বাথরুমের সামনে দিছি এদিকে সবজি কাটা চলে আর আজকে কিতা রান্না হইতো জানো আজকে কইছি ওই সব দিন ফুলকপি খাইতে এখন আর ভালো লাগে না করেছি এটা আমি করেছি এগুলো আমাকে ছেলে আমি কোনটা ম্যাম করেছে এটা ম্যাম কালার বুলবুল দিয়েছি এটা আমি করেছি এইটা হলো মোমবাতি কেটেছি আচ্ছা আর এটা হলো ক্যারট হ্যাঁ এই যে এটা স্যারকে দেখাবে বলবে স্যার এটা আমি নিজে করেছি হবে নৌকাতে একজন মাঝি থাকার দরকার ছিল ফুলকপির ঝোল তো খাইতে ভাল লাগে না এর লাগে করছি আলু ওলকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা ঝোল আলু পনিরের একটা তরকারি আলু সয়াবিনের তরকারি গতকালকে আসলো তো সোমবার তো আমরা খাইতাম নাই আর একটা লাবড়া করা হয়েছে বেগুন পোড়া করা হয়েছে আর কিছু করছি না ডাইলুল খাইতে জানো মুগ ডাইল ভাল লাগে না এমনিতেই গ্যাসও শুই যায় তো এর লাগে একটু জুলও লইলে যেমন ভাল লাগে আর বেগুনটাই ন ওই যে তাল বেগুন আছে না যেটা বড় বড় বেগুন পোড়া ইটা আসলো না লম্বা বেগুন আসলো তাই আমি কই আচ্ছা ঠিক আছে চাউল বেসনের লগে একটু চাউলের গুঁড়া দিয়ে একদম কুড়গুড়া করে করলে খাইতে ভাল লাগে কখন কয়েকদিন থাকি বন্যায় আমার ঘরে রান্না করে এর লেগে আমি বেশ আরাম পাই ছাদর উপরেও যেমন গাছে একটু জলুল দেওয়া তারা খাবার দাবার দেওয়া ইটা সপ্তাহ করতে পারি নইলে একলা একজনে নানি অল কমপ্লিট ঘর সামলানি আমি তো হাঁপাই উঠতাম পারতাম না আমি আসলে অত বেশি একটা মানুষ দেখবা সূর্যদেব উঠতে সময় কাজও লাগে না সূর্য অস্ত গেলে কাজ বন্ধ করে না আমি কিন্তু অত কর্মঠ না অত বেশি পারি না হাঁপাই উঠি যে আগে পারতাম রাহুল যখন ছোটো আসলো তখন পারতাম আর এরপরে পারো আমি বেতালা শিখে নিয়েছি চা বানানো বেতলা শিখে নিয়েছি শিখে নিয়েছি গরম হয়ে যাক তারপর চা পাতি দেবো গরম হওয়ার পর চা পাতি দেবো চা পাতি ছিঁড়ে নি দিবা কই চা পাতি রাধা রানী লাগে লাগে দিচ্ছি হ্যাঁ চামচটা বের করতে তো আমাদের টিফিন বক্সে চামচ ভর্তি আছে কত বেশি চামচ তুমি যে এনেছো এর জন্য প্যাকেটে একটু জাদাই দিয়েছে কি ডালো ইটু কাপ ডালো কাছে না আর একটু দেবো হ্যাঁ আরো অনেকগুলো দাও পড়ছে কেন আর একটু দেবো হ্যাঁ চলো রাধা রানীলা এই যে দেখো করে অবস্থা এই যে দেখো উঠো উঠো শুভ বিবাহ বার্ষিকী কি জয় ঠিক আছে রাধা রানী লাগে রাধা রানী লাগে
তো সন্ধ্যার চাটা সব কিচ্ছু খাওয়া দাওয়া শেষ করিয়া আমি একটু সাজগোজ করে লিছি, কইলাম না আজকে বিবাহ বার্ষিকী, তাই আমি ভাবছি সাদামাটাভাবে যাইবো। আমরার বিবাহ বার্ষিকী মানে একটু ভালো মাছ মাংস আনলাই গরু রান্না করলে খাইলাই, তে আজকে তো সোমবার, এটা তো আনা হইতো না, তে ভাবছি ওরকমও যাইবো। তো আমার প্রতিদেবে কিতা করছেন, আমার বড় ছেলে সালোর বাসাত গেছিল, তারে টাকা দিয়া দিছুন, মোবাইল লগে দিয়া দিছুন, যাতে টাকা লাগলে মোবাইল থেকে আরও দিত, দিয়া কেক আনাইছুন, রিবন কেক বেলুন সব কিছু আনাইছুন। আমি কিন্তু এটা জানি না, আমি সন্ধ্যার চাও খাইয়া কিতা করতাম, আমি একটু শুই থাকছি, দেখবা শীতের দিনে একটু আমেজ লাগে না নি ব্ল্যাঙ্কেট লইয়া শুই থাকতে। আমি শোয়াত আসলাম, তারা কুরুবারও খোরের আমি বুঝতে পারি, কিন্তু এটা যে খোরের জানতাম না। তবে এই সারপ্রাইজটা পাইয়া নানি খুব বেশি খুশি লাগছে। তো আজকে ঘরও ফল সিলিং ও টিভি ক্যাবিনেটের যেটা লাইট, এটা তো ওরকম দিনের লাগেও লাগানি হইছে। তারার জন্মদিন, আমরার বিবাহ বার্ষিকী ওটার মধ্যে আরই জ্বালানি হইতো। সব কিছু জ্বালাইয়া বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করছি। সবে আশীর্বাদ করিও আমরা টোনাটুনিরে। আর কেক কাটা ওটা সব আমি আমার শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যারা দেখছো না আমার শর্ট ভিডিও দেখিও, লাইক, কমেন্ট, শেয়ার করিও। তো রাখি দেই আজকের মতো।